আমার প্রিয় স্নেহের ছাত্র এবং ছাত্রীরা, তোমরা আগের দিন দেখেছো পার্ট 1, পার্ট 2, পার্ট 4। আজকে আমি পার্ট 5 নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই চ্যানেলের মাধ্যমে যে কিভাবে আমি তোমাদেরকে ভয়েসে হেল্প করি। তো পাস্ট কন্টিনিউয়াস অনুযায়ী যে সূত্রটি ব্যবহৃত হয়, প্রথমত সাবজেক্ট, তারপরে ব্যবহার হয় ওয়াজ, তারপরে ব্যবহার হয় ওয়ার, তারপরে ব্যবহার হয় কি ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এখন ঘটনা হলো যে সাবজেক্টের পরে কখন ওয়াজ বসে আর কখন ওয়ার বসে। তো শর্টকাট নিয়ম অনুযায়ী দে কমা ইউ কমা উই এর পরে কিন্তু ওয়ার বসে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী। এবার ঘটনা হচ্ছে কি, আমি যদি বলি এখন আমি এটি করতেছিলাম বা করছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ ডুইং ইট। আমি এটা করছিলাম বা করতেছিলাম। তাহলে এর উত্তরটা আমি সহজভাবে করবো কি হবে? অবজেক্ট অংশটা আছে ইট, আর এটি আছে ভার্ব, এটি আছে সাবজেক্ট। তাহলে আমি অবজেক্ট অংশটাকে সাবজেক্টে রূপান্তরিত করব ইট। এবার কিন্তু আমি বলেছি দে ইউ উই থাকলে পরে কিন্তু ওয়ার হয়, তাহলে বাকি ক্ষেত্রে কিন্তু ওয়াজ হবে। বুঝতে পারলাম? এবার লক্ষ্য রাখতে হবে কি, যে ভার্বের সঙ্গে যে আইএনজিটা আছে, এই আইএনজির জন্য কি হবে? এই আইএনজির জন্য বিইং হবে। এই আইএনজির জন্য বিইং হবে। এবার ডু এর যে থার্ড ফর্ম, মানে 3 নম্বর ফর্ম, ভার্ব যে ফর্মে থাকুক না কেন, তাকে 3 নম্বর ফর্ম করতে হবে ডান বাই আই থেকে বি। দেখো কোশ্চেনটা, ইট থেকে ইট করেছি, ওয়াজ করেছি, আইএনজির জন্য বিইং করেছি, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান করেছি, বাই আই থেকে মি করেছি। আশা করি তোমাদের এই কোশ্চেনটার উত্তর সহজেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।